গ্রুপ যারা খুলেছে এই গ্রুপের পিছনে কারা কারা জড়িত আছে, আওয়ামী লীগ আছে না ছাত্রলীগ আছে, যারাই জড়িত আছে, যারা এই যে বিশৃঙ্খলাগুলো করতে চায় এদেরকে যদি চিহ্নিত না করা হয় তাহলে জাতি আরো ভুগবে, জাতির আরো সামনে ভয়াবহ অবস্থা হবে। এদেরকে যারা লিড দিচ্ছে নিশ্চয়ই কোনো না কোনো তারা ফায়দা লোটার জন্যই এই কাজগুলো করতেছে। অর্থাৎ শিক্ষার্থীদের যেন কোনোভাবেই কোনো ফাঁদে যেন পা না দেয়। এরা মূলত সন্ত্রাসী, এরা শিক্ষার্থী হতে পারে না এবং অনেকগুলা কলেজ মিল্লা সন্ত্রাসী কিশোর গ্যাং মিলে এই আক্রমণটা চালায়। যে মোল্লা কলেজের একটা গ্রুপ রয়েছে সেটা হচ্ছে ইউসিবি, এই গ্রুপটার মাধ্যমে তারা প্রত্যেক কলেজে কলেজে তারা কমিটি দিয়েছে, সেখানে কমিটি 20 থেকে 25 জন কমিটি হয়েছে এবং এই কমিটিরা মিলে তারা সকল কলেজ, ঢাকার যত প্রাইভেট কলেজগুলো রয়েছে সব কলেজ একত্রিত করে তারা এসেছে এবং অভিজিৎ নামে একটা তাদের একজন ভাই কলেজের স্টুডেন্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সে ন্যাশনাল মেডিকেল কলেজে চিকিৎসার অভাবে মানে চিকিৎসা হয় নাই। তো তাদের আন্দোলনটা যৌক্তিক ছিল ফার্স্টে, আমরাও এটাকে সমর্থন করতাম যে তাদের চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে। তো তারা এখানে আন্দোলনে আসার পরে আমি যতদূর জানতে পেরেছি যে এখানে আমাদের ছাত্র দলের ভাই হয়তো বা কিছু বাধা দিয়েছে বা এরকম কিছু হয়েছে। তো এটার পরিপ্রেক্ষিতে তারা কলেজে আসার পরে আমাদের কলেজে অনার্স ফার্স্ট ইয়ার পরীক্ষা চলছিল, এই মতো অবস্থায় তারা সম্পূর্ণরূপে ইট পাথর ছুড়েছে এবং কি সোরাদ্দিত ধ্বংসস্তূপে পরিণত করছে, একদম ধ্বংসস্তূপ। তারা এই যে ক্ষয়ক্ষতিগুলো করলো, একাডেমিক কাজকে ছিঁড়ে ফেলেছে, কলেজে ফ্যানগুলা, বাতিগুলা, কম্পিউটার, ল্যাপটপ সব কিছু একদম ধ্বংসস্তূপে পরিণত করছে। তো এই যে বিশাল একটা ক্ষয়ক্ষতি করলো, সম্মানিত দর্শকরা দেখতে পাচ্ছেন, এটা কি আদৌ কোনো শিক্ষার্থী হতে পারে মোল্লা কলেজের? তো তারা টাকার গরমে সমস্ত কলেজ থেকে ভাড়া করে গুন্ডাপান্ডা ঢাকার যতগুলো কলেজ ছিল, আইডিয়াল কলেজ, সিটি কলেজ, ধানমন্ডি কলেজ, মানে সব কলেজ থেকে নিয়ে এসে এই হত্যাযজ্ঞটা চালাইছে। তো আমি যতদূর মনে করি যে এটা সম্পূর্ণরূপে কবি নজরুল এবং সোহরাওয়ার্দীর উপরে অন্যায় হয়েছে। গ্রুপ যারা খুলেছে এই গ্রুপের পিছনে কারা কারা জড়িত আছে, আওয়ামী লীগ আছে না ছাত্রলীগ আছে, যারাই জড়িত আছে, যারা এই যে বিশৃঙ্খলাগুলো করতে চায়, যেমন ঢাকা পলিটেকনিক এবং বুটেক্সের যে সংঘর্ষ হয়েছে, এই যে যারা করতে চায় এদেরকে যদি চিহ্নিত না করা হয় তাহলে জাতি আরও ভুগবে, জাতির আরও সামনে ভয়াবহ অবস্থা হবে। রাজনৈতিক ইন্ধন ছাড়া তো এটা সম্ভব না। রাজনৈতিক ইন্ধন অবশ্যই আছে, তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এই সমস্ত কার্যক্রম চালাচ্ছে। যেভাবে হামলা হয়েছে এখন অনেকে হয়তো হাসপাতালে আছে এবং অনেকেই ভয় এবং আতঙ্কের রাত কাটাচ্ছে। এখানে অনেকেই তৃতীয় পক্ষ অবশ্যই আছে, কারণ তারা মাস্ক পরা এবং তাদের হাতে লাঠি ছোটা। তুলনামূলকভাবে যদি আমরা দেখি যে আসলে ওদেরকে আমরা অনেক সময় ক্যাম্পাসে দেখি নাই, কিংবা মহল্লার বাইরের অনেকে এর সাথে জড়িয়ে গেছে। না চেনার কারণে দেখা গেছে আমরা নিয়ন্ত্রণ নিতে পারতেছি না। এক পর্যায়ে কিছু শিক্ষার্থী সামনে থেকে নেতৃত্ব দিয়ে কিছু শিক্ষার্থীরা অলরেডি এই যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে রওনা দিচ্ছে, কিন্তু আমরা চাচ্ছিলাম যে একটা শান্তিপূর্ণ সমাধান। যারা দোষীদেরকে খুঁজে আইনের আওতা আনা, কারণ এদেরকে যারা লিড দিচ্ছে নিশ্চয়ই কোনো না কোনো তারা ফায়দা লোটার জন্যই এই কাজগুলো করতেছে। অর্থাৎ শিক্ষার্থীদের যেন কোনোভাবেই কোনো ফাঁদে যেন পা না দেয়, শান্তিপূর্ণভাবে শিক্ষার পরিবেশ যেন সুন্দর থাকে সেই কামনা করি এবং সেইটাই আমরা করার জন্য সেই সকাল থেকে অবধি চেষ্টা করে যাচ্ছি। হঠাৎ বিকট শব্দ ক্যাম্পাসে মুহূর্তে রণক্ষেত্রে পরিবর্তন করে ফেলাইছে এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। তারা চাপাটি, তারপরে জার, চাইনিজ কুড়াল বলে এগুলাকে, তারপরে লাঠি, যেরকম দরকার সন্ত্রাসী কার্যক্রম চালানোর সব চালাইছে। এবং আমরা পরীক্ষা দেওয়া অবস্থায় জানলার কাজ, গ্রিল সব ভাঙা ফেলছে। আমরা পরীক্ষা থেকে উঠে আসার পর আমাদের কবি নজরুল কলেজের অনেক শিক্ষার্থীকে মারধর করছে এবং আহত করছে, অনেকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছে। এরা মূলত সন্ত্রাসী, এরা শিক্ষার্থী হতে পারে না, সন্ত্রাসী এবং অনেকগুলা কলেজ মিল্লা সন্ত্রাসী কিশোর গ্যাং মিলে এই আক্রমণটা চালায়। এগুলা সম্পূর্ণ তৃতীয় পক্ষের হাত আছে। তৃতীয় পক্ষ ছাড়া শিক্ষার্থীরা এগুলো করতে পারে না, তৃতীয় পক্ষে ছাড়া এটা সম্ভব না। কোনো তৃতীয় পক্ষ ইন্ধন দিচ্ছে শিক্ষার্থীদের মধ্যে ঢুকে এইসব আন্দোলন